বন্ধুরা, তোমরা জানো কি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কোথায় আছে? সেটা ভ্যাটিকান সিটির চেয়ে 4 গুণ বড়। তাহলে সেই দেশটা কোনটা বড় তো দেখি। সেখানে বাবা তার মেয়ের জন্য একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে দেয়, আর মেয়েটি সেই কুঁড়েঘরে প্রতিদিন নতুন নতুন পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এখন এই দেশের মানুষরা তাদের পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেদের সারা জীবনের উপার্জন খরচ করে ফেলে। এখানে কেউ নিজের জন্মদিন পালন করে না। এই দেশে একদিনও তোমাদের ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ চোখে পড়বে না। এই দেশ তার সুন্দর সমুদ্র সৈকত আর দ্বীপগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। এটা একটা দেশ না বললেও চলে, কিন্তু গত 100 বছরে এর নাম সবচেয়ে বেশিবার বদলেছে। এই দেশে এখনও হিন্দু সংস্কৃতির কিছু আচার অনুষ্ঠান ও ঐতিহ্য স্পষ্টভাবে দেখা যায়। আসলে এটা একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু গত 33 বছর ধরে এখানে একই রাজনৈতিক দলের শাসন চলছে। এই দেশ ভ্রমণের জন্য খুব ভালো জায়গা বলে বিবেচিত হয়, কারণ এখানে থাকা, ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া সব কিছু খুব কম খরচে সম্ভব। তাই এই দেশ লক্ষ লক্ষ ভারতীয়দের প্রিয় ভ্রমণস্থল হয়ে উঠেছে। সেটাই কম্বোডিয়া। বর্তমান সময়ে কম্বোডিয়া দেশের মোট জনসংখ্যা প্রায় 1,80,00,000-এর কাছাকাছি পৌঁছেছে। 2026 অনুমান অনুসারে মিডিয়ারে প্রায় 18,51,919 জন। এই দেশের জনঘনত্বের কথা বলতে গেলে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 95 জন মানুষ বাস করে। নম পেন হল কম্বোডিয়ার রাজধানী শহর এবং দেশের সবচেয়ে বড় শহর। ধর্মের কথা বললে কম্বোডিয়ায় অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। প্রায় 97% বৌদ্ধ, বাকি 2% ইসলাম ধর্ম পালন করে। কম্বোডিয়ায় প্রধান ভাষা খমের ভাষা, আর মোট 19 রকমের ভাষা এখানে ব্যবহার হয়। খমের ছাড়া ইংরেজি এবং ফরাসি ভাষাও গুরুত্বপূর্ণ। আসলে ফ্রান্স দীর্ঘদিন কম্বোডিয়াকে তাদের উপনিবেশ হিসেবে শাসন করেছে। 18 শতকের 63 সালে ফ্রান্স কম্বোডিয়াকে নিজেদের অধীনে নেয়। অনেক লড়াইয়ের পর নভেম্বর মাসের 9 তারিখ 18 শতকের 53 সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। কম্বোডিয়ার নাম ইতিহাসে অনেকবার বদলেছে, বিভিন্ন নামে ডাকা হয়েছে, কিন্তু বর্তমানে এর অফিসিয়াল নাম কিংডম অফ কম্বোডিয়া। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে নামে সামান্য পরিবর্তন হতো, কিন্তু গত কয়েক দশক ধরে কম্বোডিয়া পিপুলস পার্টি শাসন করছে বলে নাম বদল হয়নি। বন্ধুরা, কম্বোডিয়ার ইতিহাস খুব প্রাচীন বলে বিবেচিত হয়। ইতিহাসবিদরা বলেন, কম্বু স্বয়ম্ভু নামে এক ব্যক্তি এই দেশ প্রতিষ্ঠা করেন। সেই সময় এখানে শুধু অনুর্বর জমি আর জঙ্গল ছিল। সেই অনুর্বর জমিতে তিনি একটা রাজ্য গড়ে তোলেন। এখন পর্যন্ত প্রায় 27 জন রাজা কম্বোডিয়া শাসন করেছেন। একসময় এখানে হিন্দুদের সংখ্যা অনেক বেশি ছিল। কম্বোডিয়া পৃথিবীর একমাত্র দেশ যার জাতীয় পতাকায় একটা ভবনের ছবি আছে। সেই ভবন হিন্দুদের সবচেয়ে বড় ও বিশাল মন্দির অঙ্গকোর ওয়াটের প্রতীক। অঙ্গকোর ওয়াট মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, আর প্রতি বছর 25 লক্ষেরও বেশি পর্যটক শুধু এই মন্দির দেখার জন্য কম্বোডিয়ায় আসেন। কম্বোডিয়ার মোট জিডিপি $27 বিলিয়ন ছাড়িয়েছে। এখানকার মানুষরা বেশিরভাগই পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। পোশাক শিল্প এই দেশের আয়ের সবচেয়ে বড় উৎস। পর্যটন শিল্প থেকেও ভালো আয় আসে। এছাড়া কাঠ আর মাছের পণ্য বড় পরিমাণে রপ্তানি হয়। একজন সাধারণ মানুষের গড় আয় $1,400 মতো, যা খুব কম। কম্বোডিয়ার মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করে। অধিকাংশ গ্রামে থেকে জীবন কাটায়। এরা আধুনিক বা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে না, নিজেদের প্রকৃতির খুব কাছের মনে করে। কিন্তু গত কয়েক বছরে এখানে গাছপালা বড় আকারে কেটে ফেলা হয়েছে। কম্বোডিয়া এখনও পুরোপুরি উন্নত দেশ নয়, কিন্তু এখানে সাক্ষরতার হার 80% বেশি। এখানে ইউনিভার্সিটি অফ কম্বোডিয়া, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ কম্বোডিয়ার মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আছে। কম্বোডিয়ার জনসংখ্যার 50%-এরও বেশি 15 বছরের নিচে। এর একটা বড় কারণ 18 শতকের 70-এর দশকে এখানে ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যা। 18 শতকের 75 থেকে 79 পর্যন্ত মাত্র 4 বছরে কম্বোডিয়া সরকার তাদের দেশে 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করে। দেশের জনসংখ্যার প্রায় 1/4 নিশ্চিহ্ন হয়ে যায়। মৃতদের মধ্যে মন্দির মঠে বেশি সময় কাটানো লোক, সমাজে ভালো প্রভাব বিস্তারকারী অথবা খুব পড়াশোনা করা শিক্ষিতরা ছিলেন। সরকার ভবিষ্যতে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পাক সেজন্য লক্ষ লক্ষকে মেরে ফেলে।
কম্বোডিয়া নিজেকে গণতান্ত্রিক দেশ বলে মনে করে, কিন্তু এখানে গণতান্ত্রিক নীতিগুলো কঠোরভাবে লঙ্ঘন করা হয়। 18 শতকের 85 সাল থেকে হুন সেন এই দেশের প্রধানমন্ত্রী। শেষবার 2018 সালে নির্বাচন হয়েছে, বিরোধী দল একটা আসনও পায়নি। আমেরিকার অনেক মানবাধিকার সংস্থা কম্বোডিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। কম্বোডিয়ায় এখনও রাজতন্ত্র চলছে। 2004 সাল থেকে নরোদম সিহামনি দেশের রাজা। কম্বোডিয়ায় দুর্নীতি খুব উচ্চমাত্রায়। দুর্নীতি সূচকে 180 দেশের মধ্যে কম্বোডিয়া 157তম স্থানে। তোমরা যদি কখনো কম্বোডিয়ায় যাও, কারো মাথা ছোঁয়ার চেষ্টা করো না বা মাথায় হাত দিও না, কারণ কম্বোডিয়ার মানুষ মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র ও উত্তম অঙ্গ মনে করে। তাকে ছোঁয়া অপমানজনক বলে বিবেচনা করে। বন্ধুরা, কম্বোডিয়ায় মানুষ নিজের জন্মদিন পালন করে না। এখানে অনেকেরই নিজের জন্মদিন কোন তারিখে বা বয়স কত তা জানা নেই, কিন্তু এখনকার যুব প্রজন্ম নিজের জন্মদিন মনে রাখে। তোমরা জানলে অবাক হবে, কম্বোডিয়ার মানুষ বছরে 2 বার নতুন বছর পালন করে। হ্যাঁ, জানুয়ারি 1 তারিখের সঙ্গে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ও নতুন বছরের উৎসব পালন করে। এটা খমের সাম্রাজ্য প্রতিষ্ঠার দিন উপলক্ষে। কম্বোডিয়ায় ছোটরা বড়দের খুব সম্মান করে এবং অনেক আদর করে। এখানে কিছু সমাজে বিয়ের পর ছেলে তার স্ত্রীর বাবা মায়ের বাড়িতে গিয়ে থাকে। কম্বোডিয়ায় ব্যভিচার আইনত নিষিদ্ধ হলেও অনেক মহিলা এই পেশার মাধ্যমে পরিবার চালায়। এছাড়া কম্বোডিয়ায় অনেক ক্যাসিনো আছে, সেখানে জুয়া পুরোপুরি বৈধ। কম্বোডিয়ায় একটা অদ্ভুত প্রথা আছে। এখানে মেয়ে যৌবনে পা দেওয়ার সময় বাবা একটা ছোট কুঁড়েঘর বানিয়ে দেয়। এই কুঁড়েঘরগুলোকে কম্বোডিয়ায় লাভ হ্যাট বলে। মেয়েরা নিজের পছন্দের জীবনসঙ্গী বা কোনো অচেনা পুরুষের সঙ্গে এই কুঁড়েঘরে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও মহিলারা প্রতিদিন নতুন পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এখানে স্বাভাবিক বলে গণ্য হয়। এতে মহিলাদের নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা পাওয়া যায়। কিন্তু এই প্রথা কম্বোডিয়ার ক্রেউং উপজাতির মানুষেরা মাত্র পালন করে। রত্নাগিরি প্রদেশে এই অনন্য প্রথা নিয়ে অনেক ডকুমেন্টারি ফিল্মও তৈরি হয়েছে। বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কের আরেকটা কারণ, এতে মহিলারা দিনের দেবতা ও রাতের দেবতাকে খুশি করতে চায়। কম্বোডিয়া থেকে প্রতি বছর অনেক মহিলাকে বিয়ের জন্য চীনে পাঠানো হয়। দারিদ্র্যের কারণে কম্বোডিয়ার মহিলারা ভালো জীবন থেকে দূরে সরে যায়, তাই তারা চীনে যেতে রাজি হয়। কম্বোডিয়ায় বিয়ের ন্যূনতম বয়স অন্য দেশের তুলনায় অনেক বেশি। পুরুষদের 25 বছর, মহিলাদের 22 বছর ন্যূনতম বয়স। কম্বোডিয়ার খাবার নিয়ে বলতে গেলে এখানকার মানুষ পোকামাকড় ও কীট পতঙ্গ অনেক বেশি খায়। মাছ, ব্যাঙ, সাপ সব অন্নের সঙ্গে মিশিয়ে খায়। কিন্তু তোমাদের যদি ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট ফুড পছন্দ হয়, তাহলে এখানে পাবে না। বন্ধুরা, কম্বোডিয়ার রাতের জীবন খুবই চমৎকার। এখানে অনেক নাইট ক্লাব, বার, ক্যাফে আছে। সেখানে গিয়ে তোমরা মজা করতে পারো। একটু বেশি খরচ করলে তোমাদের রাতগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারো। কম্বোডিয়ায় রাস্তায় ট্রাফিক নিয়ম পুরোপুরি মানা হয় না, সেটা সত্যিই খুব অদ্ভুত। এখানে নামমাত্র ট্রাফিক নিয়ম আছে। কিছু জায়গায় ট্রাফিক সিগন্যালও থাকে, কিন্তু কেউ কঠোরভাবে মানে না। এখানে সবাই নিজের ইচ্ছা মতো গাড়ি চালায়। তাই বন্ধুরা, কম্বোডিয়ায় থাকার সময় নিজে গাড়ি চালানো ঠিক না, কারণ তোমরা ভ্রমণে এসেছো, মৃত্যুর জন্য নয়। বন্ধুরা, এছাড়া কম্বোডিয়ায় পরিবারে কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক বড় অঙ্কের টাকা খরচ করে। অন্ত্যেষ্টি অনুষ্ঠানে $8,000 থেকে $10,000 পর্যন্ত খরচ হয়। কিন্তু কম্বোডিয়ায় অধিকাংশের মাসিক আয় $100 বেশি নয়। সারা জীবনের উপার্জন অন্ত্যেষ্টিতে খরচ করার এই প্রথা শতাব্দী ধরে চলে আসছে। মানুষ বিশ্বাস করে এতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। কম্বোডিয়ায় সরকার অনেক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে সিগারেট পুরোপুরি নিষিদ্ধ। বন্ধুরা, দেশে কোনো ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা করা অনুমোদিত নয়। মহিলারা নিজের বুকের দুধ বিক্রি করা নিষিদ্ধ। ওয়ার্ল্ড সামুরাই তলোয়ার ব্যবহার করাও অনুমোদিত নয়। চাল থেকে তৈরি ওয়াইনও এখানে নিষিদ্ধ। দেশের মহিলারা কোরিয়ান পুরুষদের সঙ্গে ডেটিং করাও অনুমোদিত নয়। কম্বোডিয়ায় জয়েন্ট জর্জ নামের এক ধরনের গাছ আছে, সেটা বিয়ের সঙ্গে যুক্ত ভবিষ্যৎবাণী করে বলে মানুষ বিশ্বাস করে। ইরাবাদি ডলফিন আর ক্যান্টন সফট শেল টার্টেলের মতো দুর্লভ প্রাণী এখানে দেখা যায়। বন্ধুরা, কম্বোডিয়া ভ্রমণের জন্যও একটা অসাধারণ জায়গা। এখানে আসা পর্যটকরা প্রথমে অঙ্গকোর ওয়াট মন্দির দেখতে চায়। এই মন্দিরের নির্মাণ এখনও প্রায় 900 বছর আগের। কেউ কেউ বলে এটা এক রাতেই তৈরি হয়েছে। এই মন্দির তার অসাধারণ খোদাই
অলৌকিক সৌন্দর্য আর শিল্পকৌশলের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিখ্যাত। শতাব্দীর পর শতাব্দী রোদ বৃষ্টি আবহাওয়া সহ্য করেও এই মন্দির এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা আগেই বলেছি এই মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এছাড়া ব্রহ্মা ও ভগবান শিবের মন্দির ও মূর্তিও আছে। বর্তমানে অনেক বৌদ্ধ মূর্তিও এই মন্দিরে দেখা যায়। এই মহান মন্দির অলৌকিক শক্তির সাহায্যে তৈরি বলে কেউ কেউ মনে করে। আগে এটা হিন্দু মন্দির ছিল, পরে বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। এই মন্দির 402 একর জায়গায় বিস্তৃত। মন্দিরের চারপাশে 700 ফুট গভীর পরিখা আছে, যাতে সব সময় জল ভরা থাকে। এই মন্দিরের প্রবেশদ্বার 1000 ফুট চওড়া। 18 শতকের 92 সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এছাড়া কম্বোডিয়ায় তোমরা রাজধানী নম পেন দেখতে পারো, যেখানে অনেক মিউজিয়াম, ভালো রেস্তোরাঁ, পার্ক আছে। কম্বোডিয়া ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত এখানেই, যেখানে গিয়ে তোমরা আনন্দ করতে পারো, পার্টি করতে পারো। সেখানে থাকলে তোমাদের অনেক শান্তি ও সুখ মিলবে। এছাড়া রত্নগিরি, কম্পোটের মতো জায়গাও দেখতে পারো। বন্ধুরা, কম্বোডিয়া দেখার সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে মার্চ মাস। তোমরা যদি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যান করো, তাহলে কম্বোডিয়া তোমাদের জন্য সঠিক পছন্দ হতে পারে। তাই বন্ধুরা, এটা সুন্দর দেশগুলোর মধ্যে একটা কম্বোডিয়া সম্পর্কে আমরা জেনে নিলাম। আমাদের এই এপিসোড তোমাদের ভালো লেগেছে বলে আশা করছি। নিচে কমেন্ট করে বলো এই ভিডিওতে কম্বোডিয়া সম্পর্কে তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কোন বিষয়টা। তোমরা কখনো কম্বোডিয়ায় গেছো? গেলে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাও। ভিডিও লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।